যারা পটল দেখে নাক সিটকোয় আমি বলবো তাদেরকে একবার হলেও পটলের এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন, দেখবেন চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। পটলের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যে সকল নতুন পুরনো বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। পটলের গাগুলো আমি এইভাবে ছুরি দিয়ে ভালোভাবে আঁচড়ে বা চেঁচে নেব। এবার পটলের দুদিকটা কেটে ফেলবো, অল্প অল্প করে কেটে সামান্য করে মাঝখান থেকে কিন্তু চির করে নেব। এর ফলে রান্নার সময় পটলগুলোর ভেতরে কিন্তু সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। সব পটলগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর পটলগুলো কিন্তু ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নেব। এবার পটলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এই সব উপকরণগুলো দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নেব। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি পটলগুলো এইভাবেই মাখিয়ে রেখে দেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, সেই জন্য মশলাগুলো আপনাদেরকে আগে দেখিয়ে নিই। এখানে একটা প্লেটের মধ্যে আমি হাফ টিস্পুন করে সব মশলা নিয়েছি। গোটা মশলা আছে, গোলমরিচ, সাদা জিরে, ধনে আর মৌরি। এই সব মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো, এতে পেস্ট করতে কিন্তু সুবিধা হবে। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম এবার 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এবার পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে পটলগুলো ভালো মতো ভাজা হয়। আজকে রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলগুলো ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই। যে ভেজানো মশলাটা রেখেছিলাম চায়ের ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এবার দিয়ে দেবো ছোটো একটা টমেটো, দিয়ে দেব কাঁচা পাকা 4-5টা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। দিয়ে দিলাম অল্প করে আদা আর দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন মতো সাদা তিল। এখানে আমি 1 ইঞ্চি থেকে কম একটুখানি আদা ব্যবহার করেছি। এবার জল দিয়ে ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে পেস্ট কিন্তু একদম রেডি। এদিকে দেখুন পটলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে কিন্তু আমি তুলে নেব। পটলগুলো তোলা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দেব হচ্ছে গোটা গরম মশলা। এখানে আমি 3টে থেতো করা এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক ফোড়নে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলা। সম্পূর্ণ মশলার পেস্টটা দিয়ে প্রথমে 2 মিনিট মতো ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম কম করে রেখে আমি মশলাটা কিন্তু প্রথমে 2 মিনিট মতো ভালো মতো নাড়িয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও আমি 2 মিনিট মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এবার দিয়ে দেব হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আবারও কিন্তু আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়িয়ে নেব। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার এখানে আমি একটা বিশেষ উপকরণ দেব। এখানে আমি 1 বাটি ছানা যোগ করলাম। ছানা কিন্তু এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম কম করে রেখে 2 থেকে 3 মিনিট ছানাগুলো কিন্তু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। পটল একবার এইভাবেই রান্না করে দেখুন না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন কয়েক মিনিট আমি কিন্তু ভালো মতো কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। নুন আর চিনি দেওয়ার পর আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব। ভালো করে সব কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব গরম জল।
এই রান্নায় কিন্তু একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত আসবে। যে কোনো রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এখানে আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করলাম, কারণ এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু মাখা মাখা হবে। ঝোল ফুটে উঠলে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পর এবার একটু নাড়িয়ে দেব হাতা দিয়ে, নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দেব, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। 10-12 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। ঝোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আর করব না, কারণ এর থেকে বেশি ঘন করলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। পটলও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে উপর থেকে 4টে কাঁচা পাকা চেরা লঙ্কা। লঙ্কা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু ঘি। এখানে আমি 1 টিস্পুন থেকে কম একটু ঘি ব্যবহার করছি, আপনারা কিন্তু ঘিটা কম বেশি করে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের নিরামিষ বাদশাহী পটল। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা পটল একদম পছন্দ করেন না তাদেরকে খাইয়ে দেখবেন, তারা কিন্তু চেটে পুটে খাবে। তাহলে আজকের এই বাদশাহী পটল রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক কমেন্ট আমার এই রেসিপিটা কিন্তু আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাহলে তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।